ওয়াও, টু গুড। আমরা এখানে এসে কেমন আছো তোমরা সবাই? একটা প্রাণবন্ত ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এখন আছি পেলিংয়ে, একদম ভোরের দিকে। এটা একটা আমরা ঘরেতেই একটা আমাদের যে টি গার্ডেন থেকে চাটা আনা হলো, সেই চায়ে চুমুক দিয়ে এই বাইরের পরিবেশটা উপলব্ধি করছি। ওই যে দূরে অল্প একটু করে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাচ্ছি আমরা। কাঞ্চনজঙ্ঘা উঁকি মারছে আমাদের দিকে। এই পেলিংয়ে কিন্তু এত পরিমাণে মেঘ ছিল, এত ক্লাউডি ছিল যে আমরা কাঞ্চনজঙ্ঘা খুব ভালোভাবে দেখতে পাই। সবাইকে এখন আমরা মোটামুটি সবাই রেডি হয়ে গেছি। ভোরবেলা তো উঠেছিলাম, একদম উঠে সকালের এই মানে ব্যালকনি থেকে পুরো একদম জবরদস্ত একটা মজা নিয়েছি আমরা সকালটা পুরো। আর তারপর এখন আমরা বেরিয়ে পড়বো হচ্ছে তোমার কাঞ্চনজঙ্ঘা ফলস দেখতে আর খেচিপেরি লেক। এইগুলো মোটামুটি টার্গেট আছে। ভেবেছিলাম আজকে হয়তো আমাদের ওই স্কাই ওয়াকটা হয়ে যাবে, বাট আজকে হবে না, ওটা আগামীকালের জন্য তোলা থাকলো। তো এই অবধি, চলো এবার বেরিয়ে পড়ি আমরা সবাই। আজকে ব্রেকফাস্টে একটু অন্যরকম করা হয়েছিল। একটুখানি ম্যাগি নিয়ে আসলো নীলাদ্রির জন্য, আমাদের জন্য একটু লুচি আর একটু আলুর পরোটা। সব মিলিয়ে মিশিয়ে খাওয়ার পরে একটু করে কফি নিয়ে নেওয়া হলো। এই একটা হিল এরিয়াতে জমিয়ে বসে কফি খাওয়ার মজাটাই আলাদা, না? বাড়িকে জাস্ট একটুখানি স্টেয়ার করে নেবো। আমার রেডি কফি। এখানে এসে কফি না খেলে কিন্তু জাস্ট হয় না। তাহলে এখন সানি ওয়েদার, কিন্তু কাঞ্চনজঙ্ঘা একদম কভার হয়ে গেছে তোমার হচ্ছে কি যে মেঘে। তবু সকালবেলা দর্শন পেয়েছি কাঞ্চনজঙ্ঘার। দুর্ধর্ষ লাগছিল, সাদা ধপধপে একবারে। সূর্যের রশ্মিটা জাস্ট পড়েছিল, কিন্তু ক্যাপচার করতে পারিনি। চরম হয়েছিল, চরম দুর্দান্ত লেগেছে। এই অবধি সব। চলো আমরা ইমি ওয়াটার ফলসে, বেশ বড়। এর আগেও আমরা ঠিক এই টাইপেরই একটা মানে ওয়াটারফলস পেয়েছিলাম আমাদের নর্থে গিয়ে। তো সেই লাগছিল, কি দুর্দান্ত লাগছে না? কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসটা আরও বড় নাকি? তো আমরা প্রথমেই এটা পেলাম, তো এটাকে আগে এনজয় করে নিলাম। ভালো লাগছে না? এটা এইভাবে ড্রেন আপ হচ্ছে আর এইটা চলে যাচ্ছে এইভাবে। দেখো, এই গিয়ে ওইটাতে গিয়ে মিশে ওই দিকে চলে যাচ্ছে। এখন অরেঞ্জ গার্ডেন দেখতে। তো তার আগেও মানে তো আসা মানে সাইড সিন না, তো সাইড সিনটা একটু দেখে নাও। দেখো কি ভালো লাগছে না? চললাম আমরা অরেঞ্জ গার্ডেন দেখতে, চলো আমাদের সাথে। অরেঞ্জ গার্ডেন দেখতে বেশ নিচু জায়গাটা, আর পাশ দিয়ে কুলকুল করে জলের একটা আওয়াজ পাচ্ছি, সম্ভবত ঝর্ণার জলের একটা মানে আওয়াজ এটা। চলো যাই, আমরা গার্ডেন ভিজিটিংয়ে যাচ্ছি। ওয়াও, দিস ইজ অরেঞ্জ গার্ডেন। দেখো জাস্ট, বাহ, বেশ পেকেও গেছে লেবুগুলো। ওয়াও লাগছে। আমাদের টিকিট কাটা হলো অরেঞ্জ গার্ডেনের জন্য 30 রুপিস করে। এই নিয়ে প্রায় 3 বার মতো হলো আমরা অরেঞ্জ গার্ডেন দেখেছি। এর আগেও দেখেছিলাম, বেশ ভালো লাগে দেখতে, না? গার্ডেন পার করে চলে যাচ্ছি। এই যে এটা খুব সুন্দর ওয়াটারফলস থেকে জলটা বেরিয়ে এসে একটা নদীর আকার নিয়েছে। তো সেটার জন্যই দেখতে সবাইকার এত ভিড়। তো সুন্দর ছোট ছোট দোকান বসেছে, দেখো এগুলো সব ফ্রেশ অরেঞ্জ জুস বানিয়ে দিচ্ছে। লোকাল মানুষেরা এই ধরনের অরেঞ্জগুলোকে জুসের আকারে সেল করে থাকে। এইগুলো হচ্ছে ফ্রেশ অরেঞ্জ জুস। ये फ्रेश ऑरेंज जूस कितना करके? वो ना 80 रुपीस का है सर। अच्छा, ये एक बोतल ऑरेंज जूस এটা 80 रुपीस। कीवी का है, ये कीवी, और ये ब्लूबेरी का है, ब्लूबेरी है, ये वाला गुआवा का है, लीची का है, सब 80 करके। पाइनएप्पल का सब 80 में। ये 90 का है, 80 में लीजिए। কতটা যে ফ্রেশ সেটা আমি জানি না, কারণ আমি কিনে খাইনি। আমার খুব একটা পছন্দ নয় এরকমভাবে বাইরে থেকে জুস খাওয়াটা। তো এই ধরনের এখানে বিভিন্ন রকমের আখরোট, বিভিন্ন রকমের লেবু, বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস মানে ভান্ডার রাখা ছিল। ये वाला चापाता ले सकते हैं मैडम। ये वाला राइस, कॉर्न राइस, दाल वगैरह मिलेगा। वाह वाह वाह, वेरी नाइस। मैडम आप लोग मोमो
পাহাড়ি এই সৌন্দর্যগুলো কিন্তু এই ছোট ছোট টিলা, বড় বড় টিলা, এই ঝর্ণার জল, এই সব কিছুর মধ্যে আকর্ষিত হয়ে থাকে, তাই না? বেশ ভালো লাগছে জায়গাটা, একদম বাড়িয়া হে। যারা আর কি ভেতর দিকে যাতে যাওয়া যেতে পারে তার জন্য এখানে একটা মানে দড়ি দিয়ে একটা ব্যারিকেড মতো করা হয়েছে। এখানে লেখা আছে আবার নো এন্ট্রি। নীলা দিয়ে একটু ছবি তুলছে, বেশ মজা লাগছে, খুব সুন্দর। মানে ডাউন এলাকা হলে হবে কি ভীষণ ঠান্ডা, একদম প্রচণ্ড ঠান্ডা। জাস্ট জলের কালারটা ফিল করো, অপূর্ব লাগছে দেখতে। ওয়াও, টু গুড। জলে একটু পা না চুমালে হয় বলো তো? প্রচন্ড ঠান্ডা জল আর পরিষ্কার স্বচ্ছ জল একদম। জাস্ট দেখো, ঠান্ডা কনকন করছে জলটা। জল খেলি শেষ করে এবার বাগানের মধ্যে দিয়েই আমাদের গাড়ির কাছে ফিরে যাওয়ার বলা, কারণ আমাদের নেক্সট ডেস্টিনেশন কাঞ্চনজঙ্ঘা ফলস। তো গার্ডেন দিয়ে ভালোভাবে কমলা লেবুর গাছগুলো দেখতে দেখতে, পুচুকে দেখাতে দেখাতে, নীলাদ্রিকে দেখাতে দেখাতে আমরা ফিরে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য। চলেছি খেঁচিপুরি লেকের দিকে। দেখো খেঁচিপুরি লেক, চলো যাওয়া যাক ভেতরটায়। বিশাল ঠান্ডা লাগছে। মনিস্ট্রি আছে আর এটা কভার করলেই একটা লেক। নিলাম 20 টাকা করে টিকিট, আর গাড়ি পার্কিংয়ের জন্য নিল 40 টাকা। চলো এগিয়ে যাই। এই হচ্ছে মনিস্ট্রিটা, আর এটা হচ্ছে সেই বিখ্যাত লেক। চলো লেকটা একটু ঘুরে আসি একটু আগে আমরা। এই লেকটায় ধর্মীয়ভাবে এরা মাগুর মাছকে মানে ছেড়েছে আর কি। তারপর থেকে এই লেক ভর্তি খালি মাছ, খালি দেখো। এটা একটা ধর্মীয় ওদের আচার বৌদ্ধিস্টদের, যে তারা ওদের মানে বৌদ্ধদের আর কি ধর্মীয়ভাবে ওরা এখানে ওরা দেখো এখানে ভর্তি মাগুর মাছ রয়েছে। মাগুর মাছগুলোকে ছেড়েছে, আর এই মাগুর মাছগুলো আসলে কত বড় হয়ে গেছে দেখো, পুরো লেক ভর্তি একদম মাগুর মাছ। জাস্ট হ্যাভ আ লুক, দেখো কত মাছ, বাপ রে কত বড় হয়ে গেছে মাছগুলো। আমরা এখানে এসে একটা সাদা হংসরাজ রয়েছেন, কি ভালো লাগছে না? কালো জলের মধ্যে একটা সাদা হাঁস, ওয়াও লাগছে। আর মাছে বিলবিল করছে একবারে, কিলবিল করছে একবারে মাছ। এই হচ্ছে লেকটা, এটাকেই বলা হয় খেচিপুরি লেক। লেকটা একটু দেখে না, ভর্তি একেবারে আকর্ষণ। সেটা হচ্ছে এই মনেস্ট্রিটা, ভীষণ সুন্দর। দেখো একটা বড় মান রয়েছে, ওটাকে রাউন্ড হিসাবে সবাই ঘোরাচ্ছে। দুর্ধর্ষ দেখতে এটা মনেস্ট্রিটা দেখে এই সোজা এই পথটা ধরে আমরা এগিয়ে চললাম ওই সাদা রঙের যে মনেস্ট্রিটা আছে সেটা দেখার জন্য। আর তার পাশ দিয়ে চলে যাচ্ছে একটা রাস্তা, যেটা প্রায় আধ ঘন্টা মতো উঠতে হবে উপরে, আর তারপর পুরো লেকটা উপর থেকে দেখা যায়, খুব সুন্দর। যদিও আমরা সেখানে যেতে পারিনি। ওরা আমাদের গাড়ি চললো কাঞ্চনজঙ্ঘা ফলস দেখার জন্য। पानी कहाँ पर जाके मिलता है? रंगीत जाता है, रंगीत से तीस्ता नदी, तीस्ता में मिलता है ना? वो मल्ली के आया ना हम लोग, मल्ली ब्रिज, उससे थोड़ा नीचे में, और तीस्ता और रंगीत ये सब जाके तीस्ता में वर्षा में पूरा इधर भीग जाता है। वर्षा में इधर भी आ जाता है। देखो ये बंद हो जाता है जून जुलाई में। हाँ, जुलाई से बंद, जुलाई से बंद हो जाता है। जुलाई अगस्त सितंबर 3 महीना कोई भी यहाँ पर नहीं आएगा। अच्छा अच्छा, पूरा पानी पानी हो जाएगा।
এই জাস্ট বাড়ি এসে একটু বাড়িতে রেস্ট করে আমাদের রুমে আর একটু রেস্ট করে এখন বেরিয়ে পড়ছি একটু পেলিংয়ের মার্কেট ঘুরতে। হ্যাঁ জানো তো একদম শপিং ক্যাংলা আমি, তো একটুখানি শপিংয়ে তো যেতেই হবে, তো এগিয়ে যাচ্ছি সেই শপিংয়ের জন্যই। যখন যেখানেই যাই না কেন কিছু একটা তার স্মৃতি হিসাবে নিয়ে আসি, কিন্তু এবারে পেলিংয়ে গিয়ে কিন্তু ফার্স্ট টাইম যে আমরা সঙ্গে করে কিচ্ছু আনতে পারিনি, বিকজ সেখানে কোনো সেরকম মার্কেটও ছিল না আর কিছু সেরকম জিনিসও পাইনি আমরা। প্রচণ্ড ঠান্ডায় বাচ্চাগুলোকে নিয়ে আমরা বেরোলাম ঠিকই, কিন্তু সত্যি কথা বলতে রেস্টুরেন্ট ছাড়া আমরা সেরকম কোনো বাজারঘাটও পাইনি, কোনো মার্কেটের তো কোনো কথাই নেই। রেস্টুরেন্ট থেকেই হালকা ফুলকা খাবার দাবার খাওয়াও হলো, তবে হ্যাঁ আমাদের গাড়িতে যাওয়ার জন্য কিছু ফুড স্টোর করে নেওয়া হলো। চলো তাহলে থার্ড ডে অফ আওয়ার সিকিম ট্যুর এখানেই শেষ করলাম। ব্লগগুলো কেমন লাগছে একটু কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। চ্যানেলে নতুন একটু সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ, প্লিজ কিপ ওয়াচিং।